রিতেশ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। অবশ্যই দাঁত রিলেটেড প্রশ্ন থাকলে করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিব। যেটা বলছিলাম যে বাচ্চাদের মাড়ি যখন দাঁত গজানোর আগে মাড়িতে এটা করে ওটা করবেন, তাহলে এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো হবে। পরবর্তীতে যখন দাঁত উঠবে তখন 2 বছর বয়স থেকে আপনাকে দাঁতের যত্নটা নিতে হবে। কিভাবে নিতে হবে? কম ফ্লোরাইড যুক্ত যে টুথপেস্টগুলো আছে সেগুলো দিয়ে, সফট যে ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি বাচ্চাকে প্রতিদিন দুবেলা করে ব্রাশ করার অভ্যাস করাতে হবে। এখন অনেকে আমাকে কমপ্লেন করে যে আপু আমার বাচ্চা তো দাঁত ব্রাশ করতে চায় না, কানাকাটি করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা করাই যাবে না। আপনি যদি বাচ্চাকে ওইভাবেই রেখে দেন যে না ও কান্না করতেছে তাই আর কোনো কিছু করবো না, ওকে জোর করবো না, ব্রাশ করা অভ্যাস করাবো না, তাহলে আপনার বাচ্চারই পরবর্তীতে ক্ষতি হবে দাঁতের। অনেক সময় কিন্তু এই দাঁতের সমস্যার জন্য চোখে এবং মাথাতেও সমস্যা হয়। যেমন আমার যেহেতু এখানে পেইন ছিল অনেক বেশি, আমার টনসিলের সমস্যা ছিল, তো এখনো আছে। তো ওইটার জন্য আমার মাঝে মাঝে এইখানটাও ব্যথা করে। আমি যখন ঠান্ডা কিছু খাই তখন এখানে ব্যথা করে, তখন দাঁতেও ব্যথা করে, মাড়িগুলার সাইড দিয়েও ব্যথা করে।